চমৎকারভাবে দিয়েছেন। আমরা এই পর্যায়ে কথা বলার জন্য আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা আছেন তাদেরকে কথা বলার জন্য অনুরোধ করছি। অবশ্যই আসবে, এই দেশকে সসমন্বয় রাখবেন, নষ্ট করেছে কারা? আমাদের অবশ্যই এই সরকার আমলে এই ফেসিবাদের বিচার হতে হবে। শেরপুরের কোন রাজনীতিবিদ কেমন, কে কেমন, সবকিছু আমি জানি। তো জানার এই পরিপ্রেক্ষিতে 5 তারিখে যখন আমি বাসায় ওঠার পর আমার কাছে বারবার ফোন আসতেছিল যে শেরপুর শহরে একটা বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, লুটতরাজের পরিমাণ অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে। তো আসলে শেরপুর জেলায় আসলে যারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদেরকে আমি কাউকে চিনতাম না। তো কোনো না কোনোভাবে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে আমি শুরু থেকেই চিন্তা করছি একটা জিনিস আমি সবসময় বুঝি, রাজনীতিতে ভারসাম্য। আপনার এলাকায় যদি আপনি খুব ক্ষমতাশালী হন, আপনাকে আটকানোর মতো কেউ যদি না থাকে তাহলে আপনি স্বৈরাচার হবেন। যার জন্য আমি বিএনপিটাকে ছেড়ে দিছি। আমি চিন্তা করলাম 5 তারিখের পর শেরপুরের রাজনীতিতে ইনভলভ হবো। আমি কোন দল করব? যে দল করব সেই দল মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বললে আমাকে বলবে সে বাল্যক, আর চুরের সাথে থাকলে আমি যদি যতই ভালো হই তাহলে আমাকে বলবে সে চুর। এই এনসিপি যেহেতু দুইটা বিশেষ প্ল্যাটফর্মের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অপরটি হচ্ছে গণ-অভ্যুত্থান পরবর্তী নাগরিকদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। তো দুইটি প্ল্যাটফর্মের সমন্বয়ে মূলত এনসিপি গঠিত হয়েছে। তো সেই সময় দুইটি প্ল্যাটফর্মে যারা কাজ করেছেন, যারা সংগঠক ছিলেন, আমরা মনে করছি তারাই হচ্ছেন এনসিপির সংগঠক। পাশাপাশি এনসিপি যেহেতু জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত দল, সমাজের সকল স্তরের মানুষ, সকল মতের মানুষের একটি মিলন মেলা হচ্ছে এনসিপি। গণ-অভ্যুত্থানের নানান অংশীজন অংশগ্রহণ করেছে। এখানে ডান ঘরানার লোক ছিল, বাম ঘরানার লোক ছিল, পাহাড়ি জনপদের মানুষ ছিল, হিন্দু ধর্মের মানুষ ছিল, বৌদ্ধ ধর্মের মানুষ ছিল, সকলের অংশগ্রহণ এনসিপিতে ছিল। এই জন্য এনসিপি যখন মধ্যম পন্থা নিয়ে গিয়ে যাচ্ছে, নানা ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে, কারণ কেউ ভাবছে এনসিপি ডান দিকে ঝোঁকা, কেউ ভাবছে এনসিপি বাম দিকে ঝোঁকা। প্রতিনিধিদের মধ্যে বা আমাদের সংগঠকদের মধ্যে কথা বলা শেষ হবে। ফিরোজ আহমেদকে আমি সংক্ষিপ্ত 2 কথা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। 1952 সাল থেকে এই জুলাই আন্দোলনের 5ই আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের প্রতিনিধিরা বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্যের মূল যে ভাষ্যটি ছিল